মাছ ফ্রিজত আসিল কিন্তু বড় মাছ আসিল না, গলসা মাছ আসিল। এটা কি মাছ? বাউস, কাল বাউস। কাল বাউস? ওরে বাবা, তুমি তো মেলা মাছের নাম জানো। খালি জানি না, এটা যে কয়ে গেল, আব্বু যাওয়ার সময় কয়ে গেল, ভালোই। সেই জন্য কবের পাইলাম। এত বড় গেলে মাঝখান দিয়ে কাটা লাগবে, তাছাড়া তরকারির মধ্যে দিলে এই যে এইখানে ভেঙে যাবে, তো কাটো, এইখান দিয়ে কাটা লাগবে। কি রান দিবে রাত্রিরে? রাত্রিরে যে শাক চরচড়ি করবো সব কাটেই থুয়ে দিচ্ছি। কি যে কুরনের শাক? হ্যাঁ, কুরনের শাক আর আলু দিয়ে চচ্চড়ি করবো, ভালো। আর হচ্ছে মাছ এমনি খালি তেলানি করবো। তোমার আব্বা বাজারে গেছিল, বাজার থেকে এই যে সন্ধ্যার সময় মাছ নিয়ে আসলো। গ্রামের মানুষজন আসলে বিকেল বেলা সন্ধ্যার আগে আগেই বাজার করে, তো বাজার থেকে এই যে মাছ নিয়ে আসছে অনেকগুলা। এই যে হয়ে গেছে মাছ তেলানি। মাছ তেলানি দিছো? ও সেই রকম কালার আছে তো, দেখি চাকাগুলা। এই যে সেই কালবাউস মাছ তেলানি। মাছের মাথা দিছি, দুটো মাছ আনা হয়েছিল, দুটোর মাথায় দিছি। ও, একটা আব্বু খাচ্ছে আর একটা আপনার জন্য আছে। আর চচ্চড়ি? এই যে এটা চচ্চড়ি। ও, এই তো চচ্চড়ি অনেক সুন্দর হয়েছে, শাক চচ্চড়ি। আব্বু সেই মজা করে খাচ্ছে। তাই এখন আমাদের খাওয়ার পালা। হ্যাঁ, নেন ভাত, নেন ভাত বাড়ছি। আচ্ছা, এতগুলো ভাত দিছিলে খাবার পাবো? তাই কত শুরু করেন এক মিনিট থেকে, তখন দেখা যায় ইচ্ছা আবার পাতিলের থেকে দেওয়া লাগবে তখন। হতেও পারে, তরকারি ভালো হলে তো শুরু করেন আগে, সেই খেতে ভালোই লাগে। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক, মানে এত টেস্ট। চচ্চড়ি দিয়ে অর্ধেক ভাত খেলাম, এখন মাছ তেল এনে দাও। মাছের মাথা চচ্চড়িটা দিয়ে খুবই ভালো লাগলো খেতে। আরে আল্লাহ, এক চাকাই থাক থাক থাক, না 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 না, দিও না, দিও না গো।